আলাইকুম স্যার। আমাদের সাথে আছেন স্পিচ স্যার। স্যার আপনি পরিচয় দিয়ে বিষয়টা। আমি রিফাত ইসলাম, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট হিসেবে আপনার থেরাপি সেন্টারে কাজ করছি। মূলত আমাদের যে ফোকাসটা থাকে স্পিচের ক্ষেত্রে, যে গার্জেনরা বাচ্চাদের নিয়ে আসে এবং এখানে কাজ করে, বাসায় গিয়ে ম্যাক্সিমাম দেখে যে তারা কাজগুলো প্রপারলি করে না বা অ্যাক্টিভিটিসগুলো ঠিকমতো করতে চায় না। তো দেখা যায় যে একটা বাচ্চার ইমপ্রুভমেন্ট তখনই হয় যখন একসাথে সবগুলো ক্ষেত্রে কাজ করে। স্পিচের ক্লাসেও পড়বো, আবার হচ্ছে থেরাপি যখন নিব সেটাও প্রপারলি নিব, এবং বাসায় গিয়েও অ্যাপ্রোপ্রিয়েটলি কাজগুলো করতে পারবো। তখনই হচ্ছে একটা বাচ্চার অ্যাপ্রোপ্রিয়েট আউটকামটা পাওয়া যায় বা থেরাপিটা এফেক্টিভ হয়। বাট আপনি যদি শুধু থেরাপির উপর ডিপেন্ড করেন এবং বাসায় প্রপারলি কাজগুলো না করেন, সেক্ষেত্রে দেখা যাবে যে ইমপ্রুভমেন্টটা এত ফাস্ট হয় না বা অ্যাক্টিভ আসে না, আসতেও অনেক সময় লাগে। আচ্ছা স্যার, মেডিসিনের বিষয়ে অনেকেই বলে যে বাচ্চারা অস্থির হলে অনেক গার্জিয়ানরা মেডিসিন নিতে চায় না বা ডাক্তারের কাছে যেতে চায় না, এই বিষয়ে যদি কিছু বলতেন। অ্যাকচুয়ালি মেডিসিনের কাজটা তো মেডিসিন করবে, যেমন হাইপার অ্যাক্টিভিটিটা কমানোর জন্য যে মেডিসিনটা দরকার, অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিনটা বা অ্যাপ্রোপ্রিয়েট ডক্টর দেখানোটা, একজন নিউরোলজিস্ট বা একজন চাইল্ড স্পেশালিস্ট দেখানোটা ইম্পর্টেন্ট, এবং মেডিসিনটা অবভিয়াসলি চলবে। পাশাপাশি হচ্ছে আমার যখন ব্রেনটা শান্ত থাকছে বা আমার মস্তিষ্কটাকে স্থিতিশীল রাখছে, তখন আমার অ্যাটেনশনটা অ্যাপ্রোপ্রিয়েট থাকে এবং থেরাপিটিক কাজগুলো করলেও তার ইমপ্রুভমেন্টটা আরও বেটার আসে। তাহলে স্যার আমরা বুঝলাম যে আপনার থেরাপি নেওয়া, তারপরে স্কুলের অ্যাক্টিভিটিস করা, বাসার অ্যাক্টিভিটি করা, এবং সর্বোপরি ডাক্তারেরও হেল্প নেওয়া, এই সব সবগুলো নিয়েই পরিপূরকভাবে একটা বাচ্চার ইমপ্রুভমেন্ট আসে, সেটাই আচ্ছা ঠিক আছে স্যার, আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, এবং যারা কাজ করবেন অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ।